আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো আজ মানে অতীতের ধারাবাহিকতা আজকেও পে স্কেল নিয়ে কথা বলবো। তো আজকে জাতীয় স্কুলে অতদিন সকল কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কিছুটা হলেও আনন্দের সুবাতাস বয়ে যাচ্ছে, এটাই স্বাভাবিক। অনেকেই বা প্রায় সবাই অনেকটাই উদ্বেলিত, অনেকটাই আনন্দিত, অনেকটাই খুশি। অনেক কষ্টের পর বা অনেক ত্যাগ তিতিক্ষার পর কোনো কিছু পেলে সেটার আনন্দ অনেক বেশি হয়, এটাই বাস্তবতা। তো আসলে কষ্টের পর কোনো জিনিস যখন পাওয়া যায় তখন সেটাতে অনেক আনন্দের মাত্রাটা অনেক বেড়ে যায়। এটা সত্যি কথা। তো আসলে আমাদের এই পে স্কেলটা নিয়ে অনেকই তো জলঘোলা করা হয়েছে, যার কারণে এটাতে একটা প্রশান্তির সুবাতাস সবার মধ্যে বয়ে যাচ্ছে। তবে এখনো চূড়ান্ত বিজয় কিন্তু আসেনি, এটা হচ্ছে আসল সত্য কথা। কেন বলতেছি এই কথা? এটা যেটা দেওয়া আছে, কারণ এই জন্য বললাম এই কথা, এখন যে রিপোর্টটা দেওয়া হলো এটি শুধু একটি আপনার হচ্ছে প্রাথমিক খসড়া রিপোর্ট বলা হয়েছে, কিন্তু খসড়া রিপোর্ট। এটাকে এখনো কাটছাটের যথেষ্ট সুযোগ আছে। এবং আমি আমি তো নেগেটিভ কথা বলি, সবাই বলেন, এবং নেগেটিভ শুনেই বলতেছি যে এই যে রিপোর্টটা দিচ্ছে এটা যে পুরোপুরি এভাবেই হুবহু বাস্তবায়ন হবে এটা বিশ্বাস করার যেমন কোনো জায়গা নাই, আবার অবিশ্বাস করারও মানে জায়গা নাই। পুরোপুরি বাস্তবায়ন হতেও পারে, এখান থেকে আবার কাটছাঁটও করা হতে পারে। এই বিষয়টা আমাদের সবারই মাথায় রাখা উচিত। তবে সবচেয়ে বড় যে বিষয়টা, এখান থেকে বাড়তি কিছু পাওয়া যাবে না, এর চেয়ে বেশি কিছু পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এখান থেকে কমলেও কমতে পারে, বা দু একটা স্কেল এদিক ওদিক হতে পারে। স্কেলে যে গ্যাপ আছে এদিক কম বেশি হতে পারে, তো সেই সম্ভাবনা কম, বেশি সম্ভাবনাটা কম। কমে কোনো কোনো ক্ষেত্রে কিছু কমেও যেতে পারে, বা সকল ক্ষেত্রেও কিছু কমা না হতেও পারে, হলেও হতে পারে। আশা করি যেন না হয়, যেভাবে দিয়েছে এভাবে বাস্তবায়ন হোক। যদিও সকলেরই একটা কাজ বলছে কি, কোনো কাজেই সকলের মন তুষ্ট হয় না। এখন যে স্কেলগুলো দিয়েছে এই স্কেলেও সকলের মন তুষ্ট হয়নি, হওয়াটা স্বাভাবিক। কারণ এখানে যে স্কেলগুলো দিয়েছে, এক নম্বর গ্রেডে 1,60,000, 2 নম্বর গ্রেডে 1,32,000, 3 নম্বর গ্রেডে 1,13,000, 4 নম্বর গ্রেডে 1,00,000, 5 নম্বর গ্রেডে 86,000, 6 নম্বর গ্রেডে 71,000, তারপর 7 নম্বর গ্রেডে 58,000, 8 নম্বর গ্রেডে 37,200, 9 নম্বর গ্রেডে আপনার হচ্ছে 35,100, তারপরে 10 নম্বর গ্রেডে 32,000। এই যে গ্রেডগুলো দিয়েছে, এই যে এগুলো দিয়েছে, এবং এরপরে 32,000 পর 10 নম্বর 11 নম্বর গ্রেডে আবার দিয়েছে 25,000, তারপর 24,300, 24,000, তারপর 23,500, এই যে 22,100, এভাবে যে সর্বশেষে 20,000 ঠেকছে। এই যে গ্রেডগুলো দিয়েছে, শেষের দিকে গ্রেডগুলোর মধ্যে ডিফারেন্সটা খুবই কম, এটা বাস্তবতা, ঠিক আছে। কিন্তু উপর দিকের গ্রেডগুলোর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে কিছু অসামঞ্জস্য লক্ষ্য করা গেছে, যেটা কিছুটা কমানো গেলেও, কম হলেও করতে পারতো। দেখ করেনি, তারপর একেবারে খারাপ না, বেশ ভালোই ছিল, বা রিপোর্টটা খুব বেশ ভালোই। তো এখানে আরো যে বিষয়গুলো আছে, বিভিন্ন ভাতার যে সমন্বয়ের কথাগুলো বলা হয়েছে, এই ভাতাগুলোর ক্ষেত্রে অনেক বিষয় আছে এই ভাতাগুলো। এবং এখানে যে আরো কতগুলো বিষয় আছে, যে ইনক্রিমেন্টের যে বিষয়গুলো, ফিক্সেশনের বিষয়গুলো আছে, এই বিষয়গুলো। তো এখন সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে বাস্তবায়নের যে চ্যালেঞ্জ। এখন তো এই যে আমি প্রথমে যে কথাটা বলছিলাম, যে কেবল তো খসড়া প্রকাশ করা হলো, খসড়া রিপোর্ট প্রদান করলো কমিশন। এখন এই খসড়াটাকে বাস্তবায়নের জন্য একটা কমিটি করে দেওয়া হবে, শুনেছিলাম কমিটি করা হয়েছে, না হলে করা হবে 2-1 দিনের মধ্যে হয়তো বা কমিটি করে এটা কিভাবে বাস্তবায়ন করা যায় এটার চূড়ান্ত সিদ্ধান্ত নিবে, কবে থেকে কোনটা কিভাবে কখন থেকে বাস্তবায়ন করা যায়। এখন এখানে কিন্তু আবার সেই আশঙ্কার কালো মেঘ ঘনীভূত হলেও হবে কিনা জানি না, তবে আশা করি যেন না হয়। যে প্রশান্তির সে সুবাতাস সবার মধ্যে বয়ে যাচ্ছে, এই প্রশান্তির সুবাতাসের ধারা সবার মধ্যে চালু থাকুক, যেন আরো আবার যেন কালো মেঘ ঘিরে না বসে আমাদের মনের কোনো কোণে। আমি আশা করব আমাদের যা কর্তৃপক্ষ আছে তারা এই নিয়ে আর যেন নতুন কোনো জলঘোলা না করে, এই আশাই করি সবার মাঝে। তবে যেটাই করুক, যদি কোনো কোনো ক্ষেত্রে কিছু রিভাইজ করার দরকার হয়, সেটা
কর্তৃপক্ষ ভালো বুঝবেন, যদি করার দরকার হয় কারণ সময় বেশি নাই, আজকে 21 তারিখ গেল, আর এদিকে 10 দিন, ওইদিকে হয়তো 5-7 দিন, এই 15 থেকে 16 দিন সময় আছে। এই 15-16 দিনের মধ্যে যা কিছু করা লাগবে। এই জন্যে তো অর্থ উপদেষ্টা অবশ্য আশ্বাস দিয়েছেন। আর সবচেয়ে বড় কথা, এখানে কিন্তু এত তাড়াতাড়ি হতো না। আমি আবার গতকালও বলছিলাম, আজকেও এত তাড়াতাড়ি হতো না। এখানে প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ আছে, যার কারণে বিষয়গুলো এত জলদি হয়েছে। কারণ এর আগে বিগত 3টে মিটিংয়ে কিছুই হয়নি, সেখানে একটা মিটিং করার আগেই সকল সিদ্ধান্ত হয়ে গেছে। এখানে বুঝতে হবে অনেক বিষয় আছে, এখানে বিষয় জড়িত আছে। তো যাই হোক, হয়েছে শেষ পর্যন্ত খসড়া রিপোর্টটা যে দিছে, তারপরেও এই খসড়া রিপোর্টে অনেকটাই আন্দোলিত, অনেকটা উদ্বেলিত, অনেকটাই খুশি। তো এখন এই রিপোর্টটা সরকারের কাছে আকুল আবেদন থাকবে যে, এবং আমরা যারা স্টেক হোল্ডার আছি, যারা জাতীয় স্কুলের আওতাভুক্ত আমরা যারা আছি, তারা সবাই যেন এই রিপোর্ট নিয়ে আনন্দে আত্মহারা না হয়ে আগামীতে বাস্তবায়নের জন্য এই যে রিপোর্ট পাওয়ার এখন যে প্রেশারটা ছিল, ঠিক রিপোর্টটা বাস্তবায়নে এখন যে কমিটি হবে, এই কমিটিটা যেন দ্রুত হয় এবং এই কমিটি দ্রুত বাস্তবায়নের দিকে যায়। এই নির্বাচনের আগেই যে সবকিছু আগে যে কথাটা বলতেছিল যে সবকিছু ওকে করে দিয়ে যাবো, পরবর্তী সরকারকে বাস্তবায়ন করে যাবে না, বিষয়টা এটা না। বিষয়টা আমাদের মধ্যে যারা প্রেশার গ্রুপ আছে, এটা নিয়ে যারা কাজ করতেছে, প্রেশার গ্রুপ তৈরি করে তাদের কাছে আশা করব, তাদের কাছে আকুল আবেদন এই, আপনারা এই খসড়া রিপোর্টে আত্মহারা না হয়ে বাস্তবায়নের যে বিষয়টা, গেজেটটা প্রকাশ করে, গেজেটের মধ্যে বিভিন্ন ধাপে কার্যক্রম ঠিক আছে, কিন্তু গেজেটটা যেন প্রকাশ হয়, এটার জন্য চাপ অব্যাহত রাখবেন আশা করব। কারণ এই গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত আগামী সরকারের কাছে যদি গেজেট প্রকাশ হওয়ার আগে গেজেট প্রকাশ না করে থেকে যায়, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে আমাদের। এটুকুই বললাম। তো আজকে অন্য কোনো কথা বলতে যাব না। তো আগামীতে ফিক্সেশন কিভাবে হবে, ফিক্সেশনের বিষয়গুলো আরো ক্লিয়ার হবে, ক্লিয়ার করবে হয়তোবা। তো এগুলো নিয়ে কথা বলবো সামনে, এবং বাস্তবায়নের কি ধারা, বাস্তবায়নে কিভাবে হয়, আস্তে আস্তে সব জানা যাবে, তখন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজকে সকলের আনন্দের সাথে শরীক হয়ে আমি আনন্দিত। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করবেন, যাতে আমি আপনাদের সামনে বিভিন্ন সমস্যাগুলো বিভিন্ন সময় তুলে ধরতে পারি। ধন্যবাদ সবাইকে।